বিজয় ওঝা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিজয় দা, প্রথমে তো অনেক অভিনন্দন আপনাকে। আর প্রাথমিক প্রতিক্রিয়া আপনার কি আছে? পার্টি কর্মীকে বিশ্বাস করেছে, ভারতীয় জনতা পার্টি ডিফারেন্স এই জন্যই বলা যায়। তা আজকে আমাদেরকে সৈনিক হিসাবে পার্টি এই টিএমসিকে উৎখাত করার জন্যে, বিসর্জন করার জন্যে আমরা সবাই লেগে আগামী 4 মে টিএমসির বিসর্জন নিশ্চিত। ওর মধ্যে একটা পদ্ম ফুল আমরা জোড়াসাঁকো থেকে দেব। জোড়াসাঁকো কেন্দ্রে এবার দুই বিজয়ের লড়াই আমরা দেখতে পাবো। বিজয় উপাধ্যায় একদিকে, বিজয় ওঝা একদিকে। এই লড়াই কতটা আকর্ষণীয় হতে চলেছে? শোনেন, বিজয় উপাধ্যায় বিজয় ওঝার সঙ্গে কোনোদিন লড়াই হয় না, কিন্তু টিএমসি আর বিজেপির সঙ্গে লড়াই আছে। আর আজকে পশ্চিম বাংলায় একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যে এই সরকারকে উচ্ছেদ করতে পারে, বিসর্জন করতে পারে। এর জন্য মানুষ কোমর বেঁধে লেগে আছে যে কত তাড়াতাড়ি 29শে এপ্রিল আসুক আর 4 মেতে আমরা এই মুক্তি পাই। আপনি কোন উন্নয়নের কথা বলবেন? আমাদের উন্নয়ন ডবল ইঞ্জিন সরকার। ভারতীয় জনতা পার্টি কি রকম গভর্নেন্স করে, উত্তরপ্রদেশ, আসাম, যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, ওইখানে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার থাকলে এই পশ্চিম বাংলা পুরনো যে আমাদের বাংলার গর্ব আমরা ফিরিয়ে আনতে পারবো। এগরায় বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই দীপেন্দু অধিকারীকে। এই তৃণমূল কংগ্রেসের এই যে অপশাসন 15 বছরের সরকার, এই সরকারের বাংলার মানুষ নিষ্কৃতি পেতে চেয়েছে। আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে দল আমাকে মনে করেছে, এগরা বিধানসভার প্রার্থী করেছে। আমি দল, তার সর্বোচ্চ নেতৃত্ব, সভাপতি, দলের কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ। তার সাথে সাথে আমার থেকেও হয়তো যোগ্য লোক ছিল এগরা বিধানসভা কেন্দ্রে। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি সকলের কাছে আবেদন রাখব সবাই দল এক হয়ে আমরা আগামী দিনে এগরা থেকে এমন একটা রেকর্ড মার্জিনে, কেন অতীতে এগরা 2006 সালে শিশির অধিকারী বিধায়ক ছিলেন এবং প্রবোধচন্দ্র সিনহা বামফ্রন্টের মন্ত্রী তাকে পরাজিত করেছিলেন। আর এগরা আমার কাছে, আমি এগরার ভূমিপুত্রই বলা চলে, কারণ আমার পিতৃভূমি, পিতৃদেবের জন্মস্থান। এখনও আমার নামে এগরার রাজনৈতিক জায়গা আছে। স্বাভাবিক কারণ আমি এগরার বাইরের লোক নয়, আমি ঘরের ছেলে, আমি আবার ঘরে গিয়েছি। রিতেশ তিওয়ারি বিজেপির পুরনো দিনের কর্মী, তাকেই এবার কাশীপুর বেলগাছিয়া থেকে টিকিট দিয়েছে বিজেপি। অতীন ঘোষকে হ্যান্ডেল করার কোনো প্রয়োজন নেই, কারণ অতীন ঘোষ বিগত 5 বছরে যা যা করেছেন তার জন্য তিনি যা করেছেন এলাকার মানুষ দেখেছে। তাই নতুন করে কোনো ব্যক্তিগত কথা বলার নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি এই এলাকার মানুষ, আমি ওখানে জন্মেছি, ওইখানে বড় হয়েছি। কেউ আমায় দাদা বলে ডাকে, কাউকে আমি দাদা বলে ডাকি, প্রত্যেকে আমাকে চেনে। আমার যত বয়স এতদিন ধরে ওই এলাকার মানুষ চেনে। মাননীয় অতীন ঘোষ বিগত 5 বছর ধরে ওইখানে বিধায়ক ছিলেন, তিনি কলকাতার ডেপুটি মেয়র। তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষ জানে, তিনি কতটা করতে পেরেছেন, তিনি কোনটা করতে পারেননি। এ সিদ্ধান্ত, এ হিসেব নিকেশ করার কাজ এলাকাবাসী করবেন। আমি এলাকায় কোনো রাজনৈতিক কথা বলে আমি মানুষের কাছে ভোট চাইব না। আমি জানি, আমি ওই অঞ্চলের ছেলে, ওইখানে আমি আগে যেটা বললাম আমি সেই কথা বলবো। তার ভিত্তিতে আমি নিশ্চিত আমি এলাকাবাসীদের আশীর্বাদ পাবো এবং যাতে আগামী দিনে কাশীপুর বেলগাছিয়ার প্রতিনিধিত্ব আমি বিধানসভায় করি, আমি আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবেন। একসময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন সদ্য প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে বিজেপি প্রার্থী করেছে জগদ্দল থেকে। আমাদের প্রতিনিধিকে কি বলেছেন দেখুন। যখন থেকে আমি চাকরিতে ঢুকেছি, পাবলিক সার্ভিস সবসময় থেকেই আমাদের জীবনের একটা অঙ্গ রয়েছে। আফটার রিটায়ারমেন্ট এটা একটা আনাদার ফেজ অফ পাবলিক সার্ভিস। তো সেই হিসাবে এটা তো একটা কন্টিনিউটি আছে। আমার মানসিক প্রস্তুতি ছিল কি আমি পলিটিক্যাল প্ল্যাটফর্মে, পাবলিক ফর্মে যাব। কবে থেকে? আফটার রিটায়ারমেন্ট। প্রত্যেকবারই কিছু বদল হয়, কোনো সময় খুব বেশি, কোনো সময় একটু কম। তো যেরকম যারা নির্বাচনের দায়িত্বে যারা আছে, এটা তো তারাই ডিসিশন নেবে। যেমন সরকার চালানোর সময় সরকার যে ডিসিশন নেয় কাকে কোথায় রাখবে, কিভাবে রাখবে, তো আমি এটাই মনে করি কি যারাও যে রেসপন্সিবিলিটিতে আছে তারা ওই সময় ডেফিনেটলি খুব ভালো ইনফর্ম ডিসিশন নেয়।
और এটাই আমি ইলেকশন কমিশনও খুব ওয়েল ইনফর্ম ডিসিশন নিচ্ছে, এটাই আমি আশা করি। রাজীব আর আমি দুজনই আমরা একসঙ্গে অবসর নিয়েছি, আমরা দুজনই পাবলিক সার্ভিসে এত বছর ধরে ছিলাম। ডেফিনেটলি এটা কন্টিনিউটি অফ পাবলিক সার্ভিস। রাজীব একটা প্ল্যাটফর্ম পেয়েছে, খুব ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, আমি আশা করি আমার শুভেচ্ছা রইল ওর সঙ্গে, যেন খুব ভালো কাজ করতে পারে। সিমিলারলি ওর শুভেচ্ছা আমার সঙ্গে আছে এবং আমিও যেন ভালো কাজ করতে পারি। ডেফিনেটলি আমার বন্ধু আমার প্রতি শুভেচ্ছা রাখবে। বন্ধু কি শুভেচ্ছা পাঠিয়েছে এখন? ডেফিনেটলি পাঠাবি তো, বন্ধুর শুভেচ্ছা এসে যাবে, আমি তো ফোন দেখতে পারছি না। ডেফিনেটলি কথা হয়েছে? হ্যাঁ, আমার সবসময় কথা হবে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেশায় আইনজীবী, এন্টালি থেকে এবার ভোট ময়দানে তাকেই টিকিট দিয়েছে বিজেপি। লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। কেন এবারে লড়াই শুধু বিজেপির জেতার লড়াই না, এবারে লড়াই আছে পশ্চিমবঙ্গর মানুষের জেতার লড়াই। এবারে লড়াই আছে তাদের লড়াই যাদেরকে এরা বলেছে যে যারা তৃণমূলকে ভোট না দেয় তারা বাঙালি নেই। এবার সেই বাঙালিদের লড়াই আছে, তো ওই লড়াইতে আমরা এক হয়ে লড়াই করব। আপনার বিরুদ্ধে যে প্রচার হতে পারে যে আপনি বাঙালি নন, সেটাকে কিভাবে কাউন্টার করবেন? এই এন্টালি হচ্ছে কসমোপলিটন এলাকা, বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাচরণের মানুষ আছে, সেটাকে কিভাবে কমব্যাট করবেন? তাহলে তো মমতা ব্যানার্জিকেও আপনারা বাঙালি কি করে বলবেন? তিনি তো বাঙালি সেই হিসাবে মানে মানুষের সামনে প্রস্তুতই হয় না, না হলে কোনোদিন বাঙালি হিন্দুদের বলতো না যে আমি না থাকলে তোমরা বাঁচতে পারবে না। যদি এই ওনার মুখের কথা, তাহলে ওনার থেকে 101% বাঙালি আমি বেশি আছি। কেন আমি পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদেরকে বা বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর জন্য 2021-এর পরে লড়াই করেছিলাম। 21-এর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল সেই মামলায় আপনি অগ্রণী ভূমিকা নেন, আপনার মামলার জোরেই সেই বিভিন্ন তদন্ত হয়েছে। সন্দেশখালিতেও অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে, কোর্টের লড়াই আপনি বারবার জয়ী হয়েছেন, এখানে দ্বিতীয়বার এই ইনিংসে কতটা আশাবাদী এবং কি কি বিষয়ে আপনি জোর দেবেন? দেখুন 2021-এ আমি মানুষকে আমার পরিচয় দিচ্ছিলাম যে আমি কি কি করতে পারি, কিন্তু সেটা আমি 2021-এর পরে ভালো করে মানুষকে বোঝাতে পেরেছি যে আমি কি করতে পারি। সেটা মানুষ দেখেছে দু চোখ থেকে, আর আমি জানি যে ভদ্র পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা আমাকে অনেক পছন্দ করে, সেটা ওরা বারবার আমাকে লিখে তারাও জানায়। তা ওই মানে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।